বাংলাদেশি সৈনিকের আত্মত্যাগ, শেষ স্যালুটকে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রামে জন্ম রাশেদের। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল দেশকে রক্ষা করবে। মায়ের মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনে বড় হওয়া এই ছেলেটা একদিন সত্যিই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিল। রাশেদ ছিল শান্ত, হাসি খুশি আর মায়ের প্রতি অগাধ ভালোবাসার একজন মানুষ। প্রতিবার ছুটিতে বাড়ি এলে মা তার মাথায় হাত বুলিয়ে বলতেন, বাবা, দেশের জন্য ভালো থেকো, আল্লাহ তোমার সহায় হোক। একদিন রাশেদকে দেশের একটা দুর্গম সীমান্ত অঞ্চলে পাঠানো হলো। এলাকাটা অস্থির, চোরাচালান, গুলিবর্ষণ, পাহাড়ি রাস্তা, বিপজ্জেন প্রতিটি কোণেই লুকিয়ে। কিন্তু রাশেদ একদিনও পিছপা হয়নি। অপেক্ষা আর উদ্বেগের রাত। সেদিন রাত ছিল অন্যরকম। হাওয়া ভারী, আকাশে মেঘ, আর সীমান্তের ওপার থেকে অদ্ভুত শব্দ আসছিল বারবার। রাত 2টার দিকে হঠাৎ খবর আসে, একদল সশস্ত্র অপরাধী বাংলাদেশ সীমান্তে ঢোকার চেষ্টা করছে। দলের মধ্যে রাশেদই ছিল সবচেয়ে দ্রুত ও সাহসী। সে হেলমেট ঠিক করে নিয়ে বলল, স্যার, সামনে আমি যাব, আপনারা পেছন থেকে কভার দেবেন। মুখোমুখি সংঘর্ষ। রাশেদ অন্ধকারের মধ্যে এগিয়ে গেল। হঠাৎ গুলিবর্ষণ শুরু হয়ে গেল চারদিকে। তার শরীরে আঘাত লাগল, কিন্তু সে পড়ল না। সে গুলি চালাতে চালাতেই দলের বাকি সৈন্যদের নিরাপদ অবস্থানে পৌঁছাতে সাহায্য করল। কিন্তু একসময় আরেকটি গুলি এসে লাগে রাশেদের বুকে। সে হাঁটু গেড়ে বসে পড়ে, চোখের সামনে ঝাপসা হয়ে আসে পৃথিবী। তবুও যোগাযোগ যন্ত্রে শেষ কথা বলল, স্যার, আমাদের সীমানা নিরাপদ, বাংলাদেশ আপনারা রেখে যাবেন, আমার জন্য শেষ স্যালুট। পরদিন সকাল, গ্রামের পথে সেনা গাড়ি ঢুকছে। মায়ের হাতে সাদা কাপড়ে মোড়া রাশেদের ইউনিফর্ম আর পতাকা তুলে দেওয়া হলো। মা কাঁদতে কাঁদতে বললেন, তুই তো বলেছিলি শিগগিরই ফিরে আসবি। কিন্তু পুরো গ্রামের মানুষ দেখল রাশেদ ফিরেছে মাথা উঁচু করে, কারণ সে দেশের জন্য প্রাণ দিয়েছে। তার কবরের পাশে দেশের পতাকা উঠছে। সহযোদ্ধারা দাঁড়িয়ে শেষ স্যালুট দিল। জাতি তোমাকে কখনো ভুলবে না, সৈনিক।